নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা চিকেনের রেসিপি। এত দুর্দান্ত হয়, শুধু তো খেতেই পারবে, কিন্তু রুটি বা পরোটার সাথে যদি খাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আরও যে একটা রুটি খায় সে আরও তিনখানার বেশি রুটি কিন্তু খেয়ে নেবে। একদম ঝটপট হবে, অবশ্যই ট্রাই করো। চলো, এখানে চিকেনের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। হাড় ছাড়া চিকেনই কিন্তু এখানে লাগবে। আমাদের যখন চিকেন আসে, মাংস আসে, তখন তো এরকম সলিড পিস থাকে, সেইগুলো রেখে দেবে। সেগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটু গোলমরিচ একটু হালকা করে ভেজে নিয়েছি, সেটা শিলনোড়ায় অল্প, যেহেতু শিলনোড়ায় একটু গুঁড়ো করে দিচ্ছি। জানোই আমি একটু ওই ফ্রেশ গোলমরিচই সবসময় ব্যবহার করি, খাবারে যখন ব্যবহার করি। সেটা আশা করি যারা পুরনো ভিডিও দেখো তারা জানো। সেই গোলমরিচ গুঁড়ো চিকেনের ওপরে আমি দিয়ে দিলাম, যেগুলো ছোট করে কেটে রেখেছি। আর এখানে কিছুটা রসুন আগে থেকে ছাড়িয়ে রেখেছি, সেই রসুন আর এক টুকরো আদা, অল্প অল্প চিকেন তো সেই জন্যে অল্প একটু আদা আর রসুনটা ওই শিলনোড়ায় অল্প করে পিষে নিলাম। ওই অল্প মশলা হলে সবসময় যেটা হয়, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। সেইটুকুনি নিয়ে নিলাম, নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একদম কিন্তু হেলদি কিন্তু একটা রেসিপি, আর একদম দারুণ সুস্বাদু কিন্তু হবে। অবশ্যই ট্রাই করো। আর অবশ্যই স্বাদের জন্য লবণ লাগবে, তাই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে চিকেন মধ্যে আমি কিন্তু এই মশলাটা, তারপরে গোলমরিচ গুঁড়ো সবটাই কিন্তু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সময় ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে স্বাদটা ঢুকে যায়। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প হাফ ছিপি মতন একটু ভিনিগার। তোমরা লেবুর রসও দিতে পারো, আমার লেবুটা ছিল না, তাই লেবুর রসের বদলে আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি। তোমরা লেবুর রসও দিতে পারো। আর এখানে সামান্য দেখতে পাচ্ছ 1 চামচ মতন আমি সাদা তেল নিয়েছি, সেটা ফ্রাইং প্যানে একটু গরম করে নিয়েছি। গরম করে এবারে চিকেনের সলিড পিসগুলো, টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেশন করে রাখতে হবে 10-15 মিনিট, সেরকম কোনো ব্যাপার নেই, এরকম মাখিয়ে নিয়েও করে নিতে পারো, কিন্তু খুব ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে, একদম চটকে চটকে নিতে হবে, ঠিক আছে? আর যদি হাতে সময় থাকে 10-15 মিনিট মাখিয়ে নিতেও পারো, না হলে এই ঝটপটই হয়ে যাবে। এবারে চিকেনটা একটু ভালো করে হাই ফ্লেমেই একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে কি করবে, একটু মিডিয়াম ফ্লেম করে চিকেনটা একটু চাপা দিয়ে রাখবো। তাতে কি হবে, চিকেনের মধ্যে যেটুকুনি জল রয়েছে সেটুকুনি বেরিয়ে যাবে। দেখো, চাপা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতন, বেশ জল বেরিয়ে গেছে। সেইটা আবার খুলে তারপরে আবার জলটাকে শুকিয়ে নেবো। এবার শুকিয়ে চিকেনটা বেশ ভাজা করে নেবো। তাতে কি হবে, চিকেন থেকে জলটা যেটা বেরাবে, চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যে একটু চাপা দিয়ে রাখবে, একদম মিডিয়াম ফ্লেমে। দেখবে বেশ জল বেরিয়েছে। সেই জলটা আবার ঢাকনা খুলে ভালো করে শুকিয়ে নিতে হবে। নিয়ে আবারও আমি একটু মিডিয়াম ফ্লেমে আবারও 1 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম। অলরেডি দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি, কোনো রঙের ব্যবহার করিনি, তোমরা করলেও করতে পারো। আর অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে তো বুঝতেই পারবে না। দেখো, চিকেনগুলো বেশ শুকনো করে ভেজে নিয়েছি। চলো, এবারে চিকেনগুলো ভেজে নিয়ে তারপরে আমি কি করছি অবশ্যই সঙ্গে থাকো। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে। এতটা পথ চলে আসতে পেরেছি, আর তোমাদের ভালোবাসায় এই পথটা আরও এগিয়ে যেতে পারবো। এখানে দেখো, আমি টক দই নিয়ে নিয়েছি। ওখানে আমি 250 মতন টক দই নিয়েছি, ঠিক আছে? আর এখানে চিকেনেরটা ওই 300 গ্রাম মতন চিকেন ছিল,
আর 250 মতন টক দই নিয়েছি। এমনি প্যাকেট দই, দোকানের একদম সলিড দই সেরকম নয়, প্যাকেট যে টক দই সেই দই কিন্তু নিয়েছি। দেখো একটু পাতলাই, সেই জন্য বোঝা যাচ্ছে। আর একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদের জন্য তো অবশ্যই লবণ লাগবে। যারা ডায়েট করছো তারাও কিন্তু এই চিকেনটা অবশ্যই ট্রাই করো। মানে রাত্রিরে দারুণ ডিনারের কিন্তু দারুণ যাবে। আর এখানে একটু সর্ষের তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, ঠিক আছে? দিয়েই গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে রসুন কুচি দেওয়ার পরেই গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি। একদম কাসুরি মেথি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, তো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমি কিন্তু বারবার বলছি, তেলটা, সর্ষের তেলটা গরম হওয়ার পর রসুনটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে তার মধ্যে কাসুরি মেথি, তারপরে লঙ্কার গুঁড়ো সেইগুলো দেবে। দেখো একটা অপূর্ব, যখনই ফোড়নটা করবে না, একটা অপূর্ব স্বাদ আসবে। রসুনটা কিন্তু পোড়ালে হবে না। ভালো করে এরপরে দইয়ের ওপরে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলো দেখো একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি। সেই পেঁয়াজ একটা ছোটো মতনই একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর একটু লম্বা লম্বা কাটবে, ভালো লাগবে। কুচি কুচি করবে না, লম্বা লম্বা কাটবে, মুখে যখন পড়বে সরু সরু লম্বা লম্বা পেঁয়াজ, বেশ ভালো লাগবে। এটাকে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে, মানে চামচ দিয়ে মিশিয়ে নিলে দেখবে আস্তে আস্তে পেঁয়াজটা পুরো আলাদা হয়ে যাচ্ছে, মানে জোড়া জোড়া থাকে তো সেটা আলাদা হয়ে যাবে। আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন শীতকাল, একটু ধনেপাতা কুচি দিলে যে কোনো জিনিসে ভালো লাগবে। এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি 2 চামচ নিয়েছি, 2 চামচ নেবে একটু সুবিধা হবে। আর এখানে ভেজে রাখা চিকেনগুলো এবার আস্তে আস্তে এই দইটার মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে এই চিকেনগুলো, সব চিকেনটাই কিন্তু আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর যারা এতক্ষণ দেখছো হয়তো লাইকটা দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা দিয়ে দিও। তাহলে কি হবে, ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যাবে আর আমারও ভালো লাগবে, তাই না? আর প্রত্যেক দিন ভিডিও দিতেও মন চাইবে। গরম গরম চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 2 চামচ দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ধীরে সুস্থে মিশিয়ে নিচ্ছি। ভালো করে দইয়ের সাথে কোটটা করে নিচ্ছি। সুন্দর করে কোট করে নিতে হবে। কোট করার পর প্লেটিংটাও একটু দেখতে হবে, ঠিক আছে? যে কোনো খাবার যখনই সাজিয়ে দেবে সেই জিনিসটার কিন্তু আলাদাই আনন্দ। আর দেখতে যত ভালো হবে তারপরে তো লোকে খাবে, স্বাদ নেবে, তাই না? সেই জন্যে অবশ্যই পরিবেশনটা ভালো দরকার। ভালো করে দেখো 2 চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিয়েছি। মোটামুটি চিকেনগুলো পুরো দইয়ের সাথে মিশে গেছে। একদম অন্য রকম একটা রেসিপি, আর ট্রাই করলে বুঝতে পারবে। আর যারা হেলদি খাবার খেতে চাও তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। চলো আমি একটা চৌকো বাটি নিয়ে নিয়েছি, তোমরা প্লেটের ওপরেও সার্ভ করতে পারবো। এবারে 2 চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে তুলে কিন্তু রাখবে। পুরো 2 চামচ দিয়ে এইভাবে নিয়ে একটা চিকেনের ওপরে একটা চিকেন এইভাবে ওপর থেকে বসাতে থাকবে। আর দেখবে আস্তে আস্তে যে যেমন জায়গা চাইবে সে সেরকম জায়গায় কিন্তু চলে যাবে। আস্তে আস্তে এইভাবে উঁচু করে দিলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। আর যখন বাচ্চাদের সামনে বা পরিবারের সামনে রাখবে, তাদের খাওয়ার ইন্টারেস্টটাও কিন্তু জাগবে যে বাহ, এটা আজকে কি করেছো। এমনিতেই চিকেন শুনলে বাচ্চা থেকে বুড়ো সবাই মোটামুটি বেশ আনন্দের সাথেই খাবে, কিন্তু তবুও মানে
প্লেটিংটা যদি ভালো হয় তাহলে তো সেই জিনিসটা খাওয়ার ইচ্ছাটা সবসময় বললাম না আলাদাই হয়। দেখো আমি মোটামুটি সব সাজিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। তারপরে সবুজ ধনেপাতাগুলো একদম দারুণ কিন্তু একটা সুন্দর কালার এসেছে। আর ওই তেলের ফোড়নটা দেওয়ার জন্যে না সেই কালারটাও কিন্তু অন্য রকম। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, আর শীতটা খুব ভালো করে এনজয় করো। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আর সঙ্গে থেকো, আমিও তোমাদের সাথে আসি। টাটা।